জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবনযাপন করে তিনি অনেক অত্যাচারিত হয়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। আজকে দেখেছেন যে জনগণের সারা বাংলাদেশ থেকে কোটি কোটি লোক এসে তার ভালোবাসায় এসেছে শুধু এক ঝলক তাকে স্বাগত জানাতে এবং স্বতঃস্ফূর্তভাবে তার নেতৃত্ব মেনে নিয়ে এদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে তার নেতৃত্ব মেনে নিয়েছে, খেয়াল করেছেন। এবং এখানে আবেগ আলপুত এবং ভালোবাসায় সবাই শিখত আর কি তার ভালোবাসায়। আপনার তারেক রহমান দেশে ফিরলে অবশ্যই রাজনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে এবং আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন বিভিন্ন ধরনের যে আপনার অনেক যারা যে আপনার লুটপাট করছে, চাঁদাবাজি করছে, সর্বদাই তারেক রহমান তাদের বিরুদ্ধে যে সবসময় স্লোগান দিয়েছেন এবং বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত এবং সকল সেক্টরকে একটি সুন্দর গঠনমূলক উন্নয়নমূলক রূপ দিতে চান। এবং আমাদের বিশ্বাস তারেক রহমান 18 কোটি জনগণের যে আস্থার রূপ নিয়েছেন সেই আস্থা রাখতে পারবেন এবং বাংলাদেশকে একটি সুন্দর, যেটা বিগত দিনে কেউ কোনো দিন কল্পনা করতে পারেনি, এরকম একটি বাংলাদেশ উপহার দেবেন। অবশ্যই আপনার সারা বাংলাদেশের লোক তার দিকে চেয়ে আছে। তিনি আসলে বিএনপি অবশ্যই একটি দীর্ঘদিন আওয়ামী লীগের জুলুম নির্যাতনে বিএনপির অনেক ধরনের সমস্যা ছিল। একটু সংগঠনের মধ্যে যে স্লো গতি মোশন ছিল। তারেক রহমান আসলে যে স্লোগতি মোশন ছিল, নেতৃত্বের যে অভাব ছিল, সেই নেতৃত্বের সকল সংকট কাটিয়ে তারেক রহমান বিএনপিকে একটি সুদৃঢ় শক্তিশালী বিএনপি হিসাবে রূপ দিবেন। অবশ্যই তারেক রহমান তরুণদের আইডল। আপনারা জানেন যে ইতিমধ্যেই তারেক রহমান বিভিন্ন অনলাইনে বিভিন্ন কর্মশালা করেছেন। সেই কর্মশালায় তরুণদের নিয়ে উনি অগ্রাধিকার দিচ্ছেন, তরুণদেরকে নিয়ে ভাবছেন, তরুণরা যাতে শিক্ষিত হয়ে বেকার না থাকে সেরকম ধরনের আপনার চিন্তাভাবনা করছেন। এবং তরুণদের জন্য যেমন অনলাইন প্ল্যাটফর্ম বেসিস ইনকাম সোর্স এবং মেধাভিত্তিক চাকরির ব্যবস্থা এবং আপনার ব্যবসাভিত্তিক যারা হয়তো সবাই মেধাভিত্তিতে চাকরি করার যারা সুযোগ থাকবে না তাদেরকে অবশ্যই ইনভেস্টে নিয়ে যাবেন এবং আপনার প্রত্যেকটি বেকারকে উনি কাজে লাগাবেন। যে সকল শিক্ষিত বেকার এবং অশিক্ষিত বেকার সকল বেকার সমস্যা বাংলাদেশে দূর করবেন এবং তরুণদেরকে বাংলাদেশের সম্পদে পরিণত করবেন।